হ্যালো, হ্যালো, হ্যালো। তো লাইক ফর লাইকের আরেকটা টিউটোরিয়াল সবাইকে স্বাগতম। তো আজকে যে টিউটোরিয়ালটা হবে এটা মূলত আমার পূর্বের যেই লাইক ফর লাইকের যে বটটা ছিল ওইটার একটা আপডেট ভার্সন। তো এটা খুবই অ্যাডভান্স করা আছে। এটা মূলত হচ্ছে আপনারা যারা অলরেডি লাইক ফর লাইক অনেক দিন ধরে কাজ করেন তারা জানেন খুব ফেমাস একটা বট ছিল ফিউশন বট। তো ওই ফিউশন বটের মতোই সিমিলার আমার এটা আপডেট করা। তো এটা আপাতত হচ্ছে আপনার শুধুমাত্র ফেসবুকের জন্য করা। তো এটার জন্য হয়তো বা আলাদা করে আরেকটা বট আমি বানাইতে পারি, অথবা চেষ্টা থাকবে এটার ভিতরেই বাকি যেই টাস্ক ক্যাটাগরিগুলো হয়, যেমন ইনস্টাগ্রাম, সাউন্ড ক্লাউড বা আরও যেগুলো আছে সবগুলোই অ্যাড করব যেগুলো কাজ করা পসিবল। তো হয়তোবা এটার ভিতরেও অ্যাড করতে পারি, অথবা এটার জন্য আরেকটা বট, মিক্স বট থাকতে পারে। তো যেহেতু ফেসবুকটা সবচেয়ে বেশি কাজ করা হয়, টাস্ক বেশি থাকে এবং সবার চাহিদাও থাকে এটা নিয়ে, তো মূলত ডেডিকেটেডলি শুধুমাত্র এই বটটা ফেসবুকের জন্য বানানো হয়েছে। এটা বলতে গেলে সম্পূর্ণ ফিউশন বটের যে সিস্টেমটা ছিল ওই ফিউশন বটের সিস্টেমগুলো এখানে ইমপ্লিমেন্ট করা আছে। তো আগে একটু ওভারভিউ দেই যে টুলসটা দেখতে কীরকম বা কীভাবে কাজ করবে। তো এখানে হচ্ছে গিয়ে আপনি চাইলে একসাথে অনেকগুলো ব্রাউজার প্রোফাইল নিয়ে কাজ করতে পারবেন। সাইবার ফক্সে যেমন আমরা মাল্টিপল প্রোফাইল ক্রিয়েট করে নিতাম, এখানেও সেই সেম প্রসেস। তো এখানে আপনি চাইলে যে ইন্টেন্সেস যেই অপশনটা আছে এখান থেকে বাই ডিফল্ট দুইটা দেওয়া আছে, আপনি যদি 10টা নিয়ে কাজ করতে চান এখানে আপনি সিম্পলি 10 দিয়ে অ্যাপ্লাই করে দিলে এখানে 10টা প্রোফাইলের অ্যাড্রেস ক্রিয়েট হয়ে যাবে। এগুলো আলাদা আলাদা কন্ট্রোলার অ্যাড করা আছে। যেমন প্রোফাইল 1 এটাকে ধরে নিতে পারেন আপনি সাইবার ফক্স 1, যেরকম আমরা সাইবার ফক্স ইউজ করতাম। অথবা ওইটার সাথে আর কম্পেয়ার না করি, যারা নতুন আছে তারা হয়তো বা বুঝবে না। তো যারা অলরেডি সাইবার ফক্সে করছেন তারা তো অলরেডি বুঝবেন যে কীভাবে কী হচ্ছে এখানে। কিন্তু যারা নিউ ইউজার আছেন বা চাইতেছেন লাইক ফর লাইকে কাজ করতে, তো ওই ক্ষেত্রে তাদের জন্য যাতে এটা কোনো বিভ্রান্তকর না হয়, তাই আর কি ওইটার সাথে আমি কম্পেয়ার না করি। তো এভাবে আপনি চাইতেছেন 10টা লাইক ফর লাইক অ্যাকাউন্ট একসাথে কাজ করতে। 10টা লাইক ফর লাইক অ্যাকাউন্ট মানে কি 10টা প্রোফাইল, ব্রাউজার প্রোফাইল, ঠিক আছে। তো এখানে ধরেন আমি একটা দিয়ে আগে দেখাই যে সিস্টেমটা ওভারঅল কীভাবে কাজ করে। তো এখানে দেখেন যে লিমিটটা দেওয়া আছে, এটা হচ্ছে আপনার ক্রেডিট লিমিট, অর্থাৎ এতটুকু ক্রেডিট আপনি আর্ন করার পরে ব্রাউজারটা অফ হয়ে যাবে, অর্থাৎ কাজ করা বন্ধ করে দিবে, ওর কাজ অতটুকুই শেষ, মানে ক্রেডিট লিমিট। আর এটা হচ্ছে আপনার সাব ম্যাক্স। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে আমাদের এই বর্তমান যে সেট আপটা আপডেট সেট আপ, তো এখানে কাজ করবে হচ্ছে মেইনলি আপনার পেজ থেকে, অর্থাৎ আমরা যে লাইক ফলোগুলো টাস্ক কমপ্লিট করব এটা হচ্ছে কি পেজ থেকে করবে, প্রোফাইল থেকে দেই নাই, কারণ প্রোফাইলের লিমিটটা খুব বেশি থাকে না। আর প্রোফাইলের উপরে যাতে পেজগুলো যে আপনি রাখছেন যে প্রোফাইলটার আন্ডারে, যাতে ওই প্রোফাইলের উপরে যাতে প্রেশারটা না পড়ে, মেনলি হচ্ছে লিমিটটা বাড়ানোর জন্যই রাখা। পেজে কিন্তু আপনার লাইক ফলো দেওয়ার লিমিটটা বেশি থাকে, যারা জানেন না জানাই দিলাম। প্রোফাইলে যদি 50টা দিতে পারেন, পেজে দিতে পারবেন আপনি বলতে গেলে প্রায় 100 থেকে 150টা। তো এরকম একটা লিমিট পেজে বেশি থাকে। তো সেফটি পারপোজে আপনি যাতে পুরো লিমিটটা একবারই শেষ করে না ফেলেন, যদি আপনি ওই মেইন প্রোফাইলটা যদি ইন ফিউচারে আবার যদি আপনি ইউজ করতে চান একদিনেই, তখন ওই লিমিটটা আপনার যে অবশিষ্ট যে লিমিটটা ছিল ওইটার সাথে রিসেট হয়ে আরও কিছু লিমিট বাড়তে পারে। ওই জন্যই আপনি একসাথে পুরো লিমিটটা শেষ করে দিবেন না। এখন লিমিট কত আছে এক্স্যাক্টলি আমার জানা নাই। আরেকটা বিষয় বলে রাখি, এখানে আপনি যেই প্রোফাইল ফেসবুক প্রোফাইলগুলো ইউজ করবেন ওইগুলো কিন্তু আপনার যাতে একটু ওল্ড স্ট্রং আইডি হয়, ঠিক আছে, চেষ্টা করবেন, তাহলে লিমিটটা আপনি বেশি পাবেন, ব্লক ইস্যুটা কম আসবে সামনে। এখানে আপনি 100 লিমিট করে ট্রাই করে দেখতে পারেন, 100তে কয়টা ক্রেডিট পান, বা লিমিট অ্যাভারেজ হয়তো বা 200-250 লিমিট আপনি পাবেন সর্বোচ্চ একটা পেজ থেকে একদিনে, পার ডে হিসাব করতেছি আমি। চাইলে এর পরের দিনও কিন্তু আপনি ওই সেম পেজ ইউজ করতে পারবেন যদি আপনার টাস্ক ওই পরিমাণ থাকে, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার প্রথমটা হচ্ছে কি ক্রেডিট লিমিট, অর্থাৎ ফিউশন বটে যেরকম ক্রেডিট লিমিট থাকতো সেম সিস্টেম। সাবম্যাক্সটা এটা ফিউশন বটে ছিল কি না আমার সঠিক জানা নেই, ওইটা আমি ইউজ করতাম না, শুনছিলাম আর কি। তো এখানে আমি এটা দিয়ে রাখছি যেহেতু লাইক ফর লাইকে কাজ করার একটা অভিজ্ঞতা আমার আছে, ওই হিসাবে বটটা কীভাবে এটাকে ডিজাইন করলে সেফ থাকা যাবে ওই হিসাবে কিন্তু এটাকে ডিজাইন করা, ঠিক আছে। তো এখানে আপনি 100 দিয়ে দিতে পারেন। এটা কিভাবে কাজ করবে? এটা কাজ করবে মূলত ধরেন ফিউশন বটের মতোই আর কি।
এখানে আপনার ম্যানুয়ালি কোনো কিছু করার প্রয়োজন নাই, সব কিছু কী হবে অটোমেটিক্যালি। টাচ ক্যাটাগরি সুইচিং থেকে শুরু করে আপনার ফেসবুক অ্যাকাউন্ট সুইচ এটাও কি অটোমেটিক্যালি হবে। তো যতটুকু সম্ভব হয়েছে স্মুথ করার চেষ্টা করছি, তারপরে এটা কিছু বাগ বা ত্রুটি থাকতে পারে। তো এটা যারা ট্রায়ালে ইউজ করবেন তারা আমাকে ফিডব্যাক দিলে আমি কারেকশন করে দিব। আপাতত যতটুকু সম্ভব হয়েছে ততটুকু করেই এটাকে পাবলিশ করতেছি। তো যারা ইউজ করবেন অবশ্যই আমাকে ফিডব্যাক দিবেন, যেখানে কোনো প্রকার বাগ বা কোনো ত্রুটি থাকলে ওটা আমি কারেকশন করে দিব, ঠিক আছে। তো আপাতত এটা কীভাবে কাজ করবে, ধরেন আপনার 5টা ফেসবুক অ্যাকাউন্ট আপনি লগ ইন করে রাখলেন, বট কী করবে ওইগুলাই সুইচ করে 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 কাজ করবে, যখন যা প্রয়োজন কন্ডিশন দেওয়া আছে ওইভাবে কি কাজ করা শুরু করবে। তো কাজ করবে মূলত কি পেজ থেকে, প্রোফাইল থেকে কিন্তু করবে না, যেটা আমি বলতেছি। ও কী করবে, ধরেন মেন প্রোফাইল 1-এ লগ ইন করার পরে ওইটার আন্ডারে যেই সাব প্রোফাইলগুলো থাকবে অর্থাৎ পেজগুলো থাকবে, ও ওই পেজগুলোকে প্রতি লুপে ও চেঞ্জ করে নেবে ওর মতো করে, ঠিক আছে। তো এটা গেল এখানে। আর এখানে কিছু অপশন দেওয়া আছে, ওপেন, স্টার্ট, লুপ, এগুলোর মানে কি? এগুলোর মানে হচ্ছে প্রথম অবস্থায় আপনাকে ব্রাউজারটা সেট আপ করে নিতে হবে। সেট আপ কীরকম এটা এখন প্র্যাকটিক্যালি দেখাই। যেমন আমার এখানে একটা প্রোফাইল আছে, ডাবল ক্লিক করতেছে, এটা সিলেক্ট করে নিলাম, সিলেক্ট ফোল্ডার ওপেন করে নিলাম, ঠিক আছে। এখানে কি প্রোফাইল 5001, এটা প্রোফাইল নাম্বার আর কি। তো এটাকে ওপেন করে নিলাম, এক সেকেন্ড সেগুলো হচ্ছে, আচ্ছা আচ্ছা, যতটুকু সম্ভব শর্ট করার ট্রাই করব, কারণ আমারও কিছু কাজ থাকে। ফেসবুক অ্যাকাউন্টটা আগে একটু চেক করি। এখানে আমার 2টা অ্যাকাউন্ট লগ ইন করা আছে, এটাতে কোনো পেজ টেজ নাই, টেস্টিং পারপোজ এটা এভাবেই রাখছি। আরেকটাতে আছে, ওইটাতে পেজ আছে। তো কাজ করার সময় কীভাবে কাজ করে আপনারা দেখতে পাবেন, তাই আমি আর না দেখাই। তারপর অ্যাকাউন্টটা লগ ইন দিয়ে ফেলবো। ফেসবুক অ্যাকাউন্ট যাতে লগ ইন থাকে এটা নিশ্চিত করবেন। ফিউশন বটনের মতো আমি ওইটাকে রাখি নাই, কারণ এটা প্রয়োজন মনে করি নাই। এটা সেট আপ করতে 1 মিনিটের বেশি লাগে না। তো আপনারা এখানে এগুলা সেট আপ করে নিন, যেগুলো করতে 2 মিনিটও লাগে না, ওইগুলো আলাদা করে বটে দিয়ে বটটারে কমপ্লেক্স করে কোনো প্রয়োজন নাই। যে কোনো একটা আইডি লগ ইন দিলেও হবে। লগ ইনটা দিয়ে নিলাম, এখন কি ব্রাউজারটা রেডি, ঠিক আছে। এখন এই যে এই স্টার্টটা দিলে কি টাস্ক কমপ্লিট করার যেই লুপ আছে সেই লুপটা কি তৈরি হয়ে যাবে। এখানে আলাদা করে ওই আইম্যাক্রোসের যেই কী বলে বেসিক যেই বটগুলো ছিল আগের স্ক্রিপ্টেড ওইগুলোর মতো কিন্তু না। এখানে লুপ হচ্ছে অটো, মানে যে পর্যন্ত টাস্ক আছে ওই পর্যন্ত ও এই টাস্ক ক্যাটাগরি থেকে কাজ করতে থাকবে। যখন ও টাস্ক দেখবে নাই, অ্যাভাইলেবল না, অনেক সময় একটা ইরর দেখতে পান না আপনারা, নো টাস্ক অ্যাভাইলেবল অ্যাট দিস মোমেন্ট বা রাইট নাও, এরকম কিছু একটা লেখা কিন্তু ওঠে। তো ওই লেখাটা ডিটেক্ট করেই কিন্তু আমাদের টাস্ক ক্যাটাগরিটা সুইচ করে, অর্থাৎ যখন ওই লেখাটা উঠবে তখন ও আরেকটা ক্যাটাগরি সুইচ করে নেবে। তো এখানে টাস্ক ক্যাটাগরি সবই এখানে আছে, এগুলো অটোমেটিক করবে। তারপর আমি এখানে দেখিয়ে দিছি পেজ লাইক, পোস্ট লাইক, পেজ ফলো। পেজ ফলোর ভিতরে কিন্তু এখন প্রোফাইল ফলোটা ওরা ইনক্লুড করে দিছে, জানেন আপনারা। তো মেইনলি হচ্ছে এই 3টা টাস্ক ক্যাটাগরি, ঠিক আছে। এখন একটু ছোট করি, এখন দেখি যে জিনিসটা কিভাবে কাজ করতেছে। এখানে একটা যেভাবে কাজ করবে, বাকি 9টা বা যে কয়টাই নেন, এখানে আপনি সর্বোচ্চ 20টা প্রোফাইল নিতে পারবেন। আপাতত 10টা দেখে দিয়েছি, 10টা ফেয়ার এনাফ আমি মনে করি, কারণ এর চেয়ে বেশি আপনার লাগবে না। তাছাড়া এটা যেহেতু ফেসবুক লাইট ভার্সনে কাজ করে, ফেসবুক বেসিকের তুলনায় এটার কিন্তু মোটামুটি একটু লোড আছে, ঠিক আছে। তো এটা আপনার ডিভাইস অনুসারে যতটুকু লোড নিতে পারে ততগুলো প্রোফাইল আপনারা এখান থেকে রান করে নিন, ঠিক আছে। তো এখানে দেখি কীভাবে কাজ করে। এখানে আরেকটা বিষয় দিই, এখানে ক্রেডিট লিমিট আপাতত 0 করে দিই। 0 মানে হচ্ছে এটা আনলিমিটেড বাই ডিফল্ট, 0 থাকলে আনলিমিটেড। আর এখানেও বাই ডিফল্ট 0 আনলিমিটেড, কিন্তু আমরা এটাকে টেস্ট করি যে কীভাবে সুইচিংটা কাজ করতেছে। এখানে কিন্তু ক্রেডিট লিমিট যেটা আছে এটা কাজ করে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। তারপরও যারা ট্রায়াল দিবেন তারা চেক করে নিন, কোনো সমস্যা পেলে আমাকে জানাবেন। তো এখানে দেখেন সাবম্যাক্স, অর্থাৎ এই যে যেটা বললাম আমি এতক্ষণ, যে এটার মানে হইতেছে প্রতিটা পেজ থেকে কয়টা টাস্ক আপনি কমপ্লিট করতে চান, এটা লিমিট করে দিলে আপনার জন্য সেফটি। লিমিটটা যাতে এক চান্সে ফুরায় না যায়, আপনি এটাকে যদি একটু ভেঙে ভেঙে ইউজ করেন তাহলে আপনি অনেক সময় ইউজ করতে পারবেন। আর ফেসবুক থেকেও ওইটার উপরে রেস্ট্রিকশনটা খাওয়ার চান্স একটু কমে যায়, ঠিক আছে। তো এটাকে আমি 1 করে দিতেছি, মানে কি একটা টাস্ক কমপ্লিট করার পরে, কমপ্লিট মানে কি ক্রেডিট আপনার অ্যাকাউন্টে জমা হইলে
টাস্ক কমপ্লিট হবে, রাগ পর্যন্ত না। তো ওই টাস্কটা যদি কমপ্লিট হয়ে যায়, ও প্রোফাইলটা সুইচ করে নতুন আরেকটা প্রোফাইলে লগ ইন করে ওইখান থেকে আরেকটা পেজে লগ ইন করে কাজ শুরু করবে। এভাবে প্রথম স্টার্টে ধরেন 5টা প্রোফাইল আছে, 5টা প্রোফাইল ঘুরে আসতে একটা লুপ তৈরি হয়। তো 5টা প্রোফাইল যখন আবার রিপিট করে ঘুরে আসবে তখন সেকেন্ড লুপ তৈরি হবে। এভাবে অনেকগুলা কি লুপ তৈরি হয়, এগুলোকে আমি লুপ বুঝাইতেছি। লুপ মানে কি, এভাবে ঘুরে ঘুরে আসা, মানে যে ধরেন 1 2 3 4 5, ধরেন আবার এই 5টা ঘুরে আসছে, ঘুরে আসার পরে আবার কি 1 থেকে শুরু করছে, মানে এটাকে বলা হইতেছে লুপ, রিপিটেশন। তো এই লুপটা যখন ঘুরে আসবে তখন এটার আন্ডারে যে ধরেন ফেসবুক আইডিটা আছে, এই ফেসবুক যে মেন প্রোফাইলটা, এই মেন প্রোফাইলের আন্ডারে যতগুলো সাব প্রোফাইল অর্থাৎ পেজগুলো থাকবে, ওগুলো কি একটা একটা করে ও সুইচ করতে থাকবে। 5টা থাকলে 5টা পেজে সুইচ করবে। সেকেন্ড লুপে গিয়ে কি করবে, সেকেন্ড পেজ নেবে। থার্ড লুপে গিয়ে থার্ড নাম্বার পেজ নেবে। ওই প্রথম পেজে লগ ইন করে কাজ করবে, এই সম্ভাবনা নাই। এগুলো মাথায় রেখেই আমি এটাকে ডেভেলপ করছি, যাতে এখানে কোনো সমস্যা না হয়। তারপর তো 1 দিই, দেখিও কীভাবে কি করে। প্রথম লুপে হচ্ছে পেজ থেকে কাজ করা শুরু করবে, ঠিক আছে, মানে পেজ, ফেসবুকের যে পেজগুলো থাকে লাইক ফলো দেওয়ার, তো ওই পেজ থেকে শুরু করবে। আচ্ছা, টেস্টিং পারবো যে হয়তো অলরেডি লাইক ফলো দেওয়া থাকতে পারে, এগুলো কিন্তু কাউন্ট করবে না। এগুলো জাস্ট সিম্পলি কী করবে, ওগুলো যখন দেখবে। এখানে একটা বিষয় বলে দিই, এটা চলতে চলতে ধরেন এরকম আছে অলরেডি ফেসবুক অ্যাকাউন্ট বা পেজ থেকে আপনি আচ্ছা ক্রেডিট নিয়ে নিছে, এটা তো আপনারা জানেন। অনেক সময় লাইক ফলো না দিলেও ক্রেডিটটা নিয়ে নেয়, তখন এটা কিন্তু সাকসেস হিসাবে ধরে নিবে আর কি। তো এখানে দেখেন পেজটা কিন্তু সুইচ করতেছে, সরি প্রোফাইলটা সুইচ করতেছে। প্রোফাইল মানে আমি পেজ বোঝাইতেছি এখানে, কারণ মেন প্রোফাইল দিয়ে আমরা কাজ করব না, আমরা কাজ করব কি পেজ দিয়ে। এই যে ও এখন কিন্তু পেজে সুইচ করবে, দেখেন ও এখন কি এই যে দেখেন পেজে সুইচ করতেছে। আমার এখানে পেজ দেওয়া আছে 3টা, ও প্রথম একটা পেজে সুইচ করবে। প্রথম পেজটা হচ্ছে রুকাইয়া ইসলাম। তো এটাতে কিন্তু ও লগ ইন করছে। এখন ক্লোজ করে দিয়ে এখন এই প্রোফাইল থেকে ও টাস্কগুলো কমপ্লিট করা শুরু করবে, ঠিক আছে। এই হচ্ছে মেথড, মানে আমরা কি এখানে প্রোফাইল দিয়ে কাজ করব না, প্রোফাইল দিয়ে কাজ করব না, এটার প্রধান কারণ হচ্ছে সেফটি পারপাস, অর্থাৎ লিমিটটাও আপনি বেশি পাইতেছেন, প্রোফাইলের উপরও কি প্রেশারটা কম পড়তেছে। এই যে এতগুলো পেজ খোলা, এই যে কাজগুলো আপনি করতেছেন, এটার কিন্তু একটা হিস্ট্রি তৈরি হয় যে কোন প্রোফাইলের আন্ডার থেকে এতগুলো লাইক ফলো দেওয়া হইতেছে। তো যখন আপনি এই প্রোফাইলটা যখন আপনি বুঝে যাবে ফেসবুক যে এই প্রোফাইল থেকে কাজগুলো করা হইতেছে, তখন কিন্তু রেস্ট্রিকশনটা দিয়ে দেয়। এই প্রোফাইলে আমার কোনো পেজ নাই, ও সুইচ করার চেষ্টা করতেছে। এই যে যেমন এখানে আপনার লেখা উঠতেছে, দেখেন এক্সট্রাক্টিং সাব প্রোফাইল ফর হাবিব খান। মেন প্রোফাইল হচ্ছে হাবিব খান, মেন প্রোফাইল দিয়ে কাজ করব না, আগেই বলেছি। এখন কাজ করবে কি পেজ দিয়ে, কিন্তু পেজটা এই আন্ডার এটাতে নাই। পেজ আছে কোনটাতে, পেজ আছে আমার মনিকা ইসলাম, যেটা আমি আরেকবার দেখাইতেছি আসলে। ধরেন যে টাস্কটা কমপ্লিট করে ফেলতেছে ও, আমার এখানে একটা দেওয়া কিন্তু, তাই বলে কিন্তু একটাই কমপ্লিট করতেছে, বেশিও করবে না। এখন এই যে দেখেন প্রোফাইল সুইচ করতে যাবে, এই যে সুইচিং এফবি অ্যাকাউন্ট, ঠিক আছে। এখনও লগ আউট করবে, সুইচ করার জন্য কি লগ আউট করতে হয়, লগ আউট ছাড়া তো সুইচ করার, এটা ফেসবুক লাইট ভার্সন, তো এখানে লগ আউট ছাড়া সুইচ করা যায় না। দেখেন ওখানে মনিকা জাহানে ও লগ ইন করবে, এই যে লগ ইন করলো, এখন ও সুইচ করবে। এটা কিন্তু সেকেন্ড লুপ, লুপ যেটা বুঝে এখন লগ ইন করবো রুহুল, এই যে দেখেন রুহুল আমিনের লেখা উঠছে। সেকেন্ড লুপে কি করছে ও, সেকেন্ড পেজ যেটা ওইটাতে লগ ইন করতেছে। এটাই হচ্ছে থিওরি। আমার কাছে এটা বেশ মানে এটাই মনে হয়েছে যে বেশ ভালো একটা সেট আপ। কারণ আগে যে সেট আপ প্রোফাইল দিয়ে করলে আপনি ওইটাতে খুব বেশি একটা করতে পারতেন না, আপনার সেক্ষেত্রে ফেসবুক অ্যাকাউন্টও লাগতো অনেক। কিন্তু এখন যেহেতু পেজ দিয়ে কাজ করা যায়, লিমিটও বেশি পাওয়া যায়, সিকিউরিটিও ভালো, যে কারণে আমরা এখন কিন্তু পেজ দিয়ে কাজ করি। এই পেজ দিয়ে কাজ করতাম আমি অনেক আগে থেকেই, তখন হয়তো অনেকে জানতো না যে পেজ দিয়েও কাজ করা যায়, অনেক লিমিট পাওয়া যায়। এখন যেহেতু অনেকে এটা যেহেতু এখন কমন হয়ে গেছে, তো অনেকে এটা জেনে গেছে, তো ওইটাই আমি এখন এখানে অ্যাড করে দিলাম। এটাতে আপনারা আশা করি সেফলি পার পেজ থেকে 100 লুপ অনায়াসে করতে পারবেন, 100 150 200 করা সম্ভব। এটা কি আমাদের থার্ড নাম্বার লুপ খুব সম্ভবত। এখানে লুপটা হয়তো অনেকে না বুঝতে পারেন, আমি আবার বলি। লুপ মানে হইতেছে ধরেন এই যে 1 2 3 4 5, এই যে আমি টুল থেকে বুঝাইতেছি, ওইখানে ব্যাকগ্রাউন্ডে আচ্ছা এটা চলুক দেখাই। এখানে লুপটা আপনি ক্লিয়ার হবে না, খুব সম্ভবত থার্ড নাম্বার লুপ। থার্ড নাম্বার লুপ মানে কি,
ওই প্রোফাইলের আন্ডারে থার্ড নাম্বার পেজ যেটা ওটাতে লগ ইন করবে। প্রথম 1-2তে করবে না, কারণ 1-2-3 কি অলরেডি কাজ করে ফেলছে, তার মানে ওইটাতে লগ ইন করার প্রশ্নই আসে না। এখন কী করবে, আমি আচ্ছা রুলে করছে, রুলে তো অলরেডি একবার মনে আমাদের করছে। আচ্ছা যেহেতু এটা আন্ডার ডেভেলপ, আমি বলছি যেটা একটু হয়তো মিসম্যাচ থাকতে পারে, তো এটাকে আমরা কারেকশন করে নিব যদি এরকম হয়। কিন্তু আমি যেটা ডিজাইন করছি, প্রতিটা লুপেও কী করবে, অ্যাডিশনাল যেই ইয়াটা আছে, মানে পার পেজে পার লুপে গিয়ে আর নেক্সট যে পেজটা হয় ওইটাতে গিয়ে ও কাজ করবে। আচ্ছা এখানে একটা জিনিস, এটা মিসম্যাচ হওয়ার একটা প্রধান কারণ হইতে পারে, মনিকা জাহানটা যখন থার্ড নাম্বারে চলে আসে তখন ওইটাকে হয়তো বা একটা সাব প্রোফাইল হিসাবে বিবেচনা করে থার্ড নাম্বারে লগ ইন করে, এরকম একটা হইতে পারে আমার ধারণা। তবে মেইন ডিজাইন যেটা, মানে উদ্দেশ্য, যাতে প্রতিটা পেজ একবারই সুইচ করে প্রতি লুপে, যাতে আপনার একই পেজে যাতে সেকেন্ড টাইম যাতে না করে। এতে করলে সমস্যা কি, ধরেন ওইটা দিয়ে সমস্যা খুব একটা হবে না আশা করি, কিন্তু তারপরও আমার কাছে মনে হয় যে ওইটাতে না করাই ভালো, কারণ ওইটাতে অলরেডি যে টাচগুলো করা হয়েছে থাকুক, ওইটা যাতে আপনি নেক্সট ডেতে আবার শুরু করতে পারেন। তো যদি 5টা পেজ থাকে, 5টা পেজে লগ ইন একবারই করবে, যাতে রিপিট না করে, মানে পেজ 1-এই যাতে 2বার লগ ইন না করে ফেলে একটা সেশনে, অর্থাৎ একটা ফেসবুক আইডির জন্য। এখন আমিনুল্লাহ করতেছে, এটা মনে হয় তাহলে 3 নাম্বার লুপ, আমার সঠিক মনে নাই, কারণ কথা বলে এটা বুঝাইতেছি তো, তাই অত খেয়াল করতে পারিনি। সম্ভবত এটা 3 নাম্বার লুপ, যে কারণে এখন আমিনুল ইসলাম 3 নাম্বারে কিন্তু ও লগ ইন করছে, ঠিক আছে। যদি 4 নাম্বার লুপ হয় তাহলেও কি করবে, 4 নাম্বার পেজে গিয়ে লগ ইন করবে। বুঝতে পারছি, আশা করি আপনারা বুঝছেন। হ্যাঁ এটা এটা মানে কারেক্ট আছে, এটাখানে কোনো মিসম্যাচ নাই। ও হচ্ছে গিয়ে আগে মেন অ্যাকাউন্টে লগ ইন করে, তারপর লিস্টে গিয়ে ওইখান থেকে আপনার প্রোফাইলগুলো 1/1 লুপ অনুসারে ও লগ ইনগুলো করে। এখানে হাবিব খানের কোনো পেজ নেই, থাকলে মনিকা জাহানের মতো করে 1/1 সুইচ করতো প্রতি লুপের জন্য। এখানে যেহেতু আমার 1 করে দেওয়া, একটার বেশি টাচ করবে না প্রতিটা পেজ থেকে, লিমিট করে দিছি। এটা আমি দেখাইলাম যেটা কাজ করতেছে কি না বা কীভাবে কাজ করতেছে, দুইটা জিনিস এখানে কিন্তু ক্লিয়ারেন্সটা পাওয়া গেল। আর ক্রেডিট লিমিটের এটা কাজ করে, আমি দিলাম না, কেটে গেলে আবার হয়তো বা ওপেন করা লাগবে, ঝামেলা, তাই এটা লিমিট দেই নেই। যাদের ফাইনালি লিমিট দরকার 500, 1000, 2000, যাদের লিমিট দরকার আপনার এখান থেকে কি লিমিটটা দিয়ে নিতে পারবেন। তো এখানে একটা বিষয় বলে দিই, বাই চান্স যদি, আমার একটা শর্ত হচ্ছে যখন আপনি ওপেন করবেন ব্রাউজারটা, তখন ফেসবুক অ্যাকাউন্টটা চেক করে নেবেন যে যে কোনো একটা অ্যাকাউন্ট আপনার লগ ইন থাকতে হবে, ঠিক আছে। আর এখান থেকে আপনার লাইক ফর লাইক অ্যাকাউন্টটাও কি লগ ইন থাকতে হবে, ঠিক আছে। তো লগ ইন যখন থাকবে তখন আপনি স্টার্টে ক্লিক করলেই এটার কিন্তু যে কাজ এটা ও শুরু করে দেবে। যেমন ক্রেডিটার এটা একটু দেখাই, কত আছে 55, ধরুন আমি 56, 55ই দিই, 55 দিলেও সমস্যা নেই। ওর কাজ হচ্ছে 55 থেকে যদি বেশি হয় তখনই ও কিন্তু ক্লোজ করে দেয়। তো আবার এখানে স্টার্ট দিলাম, এখানে তো ব্রাউজার বারবার ওপেন করার প্রয়োজন নাই, জাস্ট স্টপ স্টার্ট এটা দিলেই আপনার যে মেইন যে লুপ এখানে ভিতরে, অর্থাৎ এই টুলটার ভিতরে একটা লুপ ইউজ করা আছে টাস্ক কমপ্লিট করার জন্য। তো ওই লুপটা হচ্ছে এখানে হ্যান্ডেল করা হয় স্টপ স্টার্টের মাধ্যমে। ধরেন 55 দেওয়া, তো 55-র বেশি যদি ক্রেডিট হয়ে থাকে তাহলে কি ব্রাউজারটা ক্লোজ হয়ে যাবে, হয়তো বা সেকেন্ড কোনো টাস্ক করতে পারে চেক করার জন্য। আচ্ছা এখানে 1 দেওয়া, দাদা আবার লুপ নেবে। আর এখানে যদি আপনি স্টপ করে দেন তাহলে কিন্তু ওই লুপটা ব্রেক হয়ে যাবে। লুপ ব্রেক মানে বোঝাচ্ছি ও প্রথম থেকে লুপটা নিবে, ঠিক আছে। আপনি যদি একবার স্টার্ট দেন, যে পর্যন্ত অফ না করবেন ওটা একটা সেশন হিসাবে কাজ করবে, ওই সেশনে যা যা হিস্টোরি ও এটা মনে রাখে আর কি। তো লিমিট আমি 55 ক্রেডিট দিছিলাম, ওইখানে আমার 56 হয়েছে, এখনও অফ হয় নাই, ওটা চেক করতেছে, ওইটা 2-1টা ক্রেডিট কাজ করার পরে চেক করে আর কি। সেটা ঝামেলা করতেছে বারবার 1 দেওয়ার কারণে,
না এটাকে 0 করে দিই। এটা কাজ করে, এটা কোনো ইয়া নাই, আমি চেক করছিলাম আগে। আর এটা তেমন খুব একটা কমপ্লেক্স কিছু না, এটা আপনার ওই সিম্পল একটা লজিক, ওইটা দিলে আপনার হচ্ছে ব্রাউজারটা ক্লোজ করে দিবে ক্রেডিট হয়ে গেলে। তারপর এটা আমরা একটু দেখি কিভাবে কি হয়। এটা যখন ক্রেডিট লিমিট রিচ করবে তখন সর্বোচ্চ 2-3টা হয়তোবা এক্সট্রা করবে, কিন্তু কন্টিনিউ থাকবে না। আচ্ছা, এটাকে আরেকটু কারেকশন করা সম্ভব, এটাকে হার্ড লিমিট চেক করে দিব না, তাহলে অ্যাডিশনাল যেগুলো এখন নিতেছে ওইগুলো আর নিবে না। অথবা এটা আচ্ছা আচ্ছা এটা কোনো ইস্যু না, এটাকে একটু হার্ড লিমিট করে দিলে তাইলে আর ফার্দার চেক করবে না। এখন হয়তো বা কোনো কারণে কন্টিনিউ করে যাইতেছে। আচ্ছা, এটাতে মনে হয় একটু কারেকশনের প্রয়োজন আছে, এটা আমি কারেকশন করে দিব না, এটা এখনও ক্লোজ করতেছে না, কিন্তু করার কথা ছিল। যাই হোক, এটা আমি দেখে দিব, কোনো ইস্যু না এটা। আর এখানে টাস্ক ক্যাটাগরি সুইচিংয়ের যে বিষয়টা, ওটা 2টা কন্ডিশনের উপরে বেস করে কিন্তু ও টাস্ক ক্যাটাগরি সুইচ করবে। 2টা কন্ডিশন কি আমি একটু থিওরিটিক্যালি বুঝাই। যখন নো টাস্ক ক্যাটাগরি টেক্সটটা ভিজিবল হবে তখন সুইচ করবে। আরেকটা হচ্ছে কোনো কারণে যদি 3বার ফেল করে, মানে 3বার যদি ক্রেডিট না বাড়ে ওই টাস্ক ক্যাটাগরি থেকে, যদি 3বার ক্রেডিট না বাড়ে তখন আপনার হচ্ছে গিয়ে ওই ইয়াটা করে দিবে, টাস্ক ক্যাটাগরিটা সুইচ করে দিবে। ঠিক আছে, এটা হচ্ছে ওভারঅল এটার ফাংশনালিটি, আর তেমন কিছু নাই। কিন্তু এখানে যেটা মনে হচ্ছে এখানে লিমিটটা ফেল করতেছে, এটা হয়তো বা অন্য কোনো কিছু আপডেট করতে গিয়ে একটু মিসম্যাচ আছে, অথবা একটু বাগ আছে, এটা আমি দেখে দিব না, সমস্যা নেই। তবে ওভারঅল সিস্টেম এটাই। আপনারা যারা ট্রায়াল দিতে চান আমি এটা কারেকশন করেই দিব, যারা ট্রায়াল দিতে চান তারা আমার সাথে যোগাযোগ করে এটা ট্রায়াল দিতে পারেন। 4-5 দিন বা 7 দিনের মতো একটা টাইম থাকবে, ট্রায়াল দিয়ে দেখতে পারেন যে কীভাবে জিনিসটা কাজ করে আদৌ। যদি ভালো লাগে তাহলে আপনি নিতে পারেন। এবং এটা আমি কিন্তু অ্যাকচুয়ালি সাবস্ক্রিপশন বেসিসে দিতেছি। আগের যেগুলো কীরকম ছিল, আগেরটাও সাবস্ক্রিপশনে ছিল কিন্তু এটা খুবই বেসিক ছিল, এটা ফেসবুকের জন্য একদম অ্যাডভান্স করা আছে। অর্থাৎ ফিউশন বটে যেভাবে ইউজ করা লাগতো বা যেভাবে করতেন এর চেয়েও আরও ভালো ফ্যাসিলিটি দেওয়া আছে। ফিউশনে তো প্রোফাইল নিয়ে কাজ করতো, আমার এখানে কিন্তু পেজ নিয়ে কাজ করে।